আস্তে করে পানিতে নেমেছেন, হাত দিয়ে কেবল মুখে পানি তুলে দিবেন, মুহূর্তের মধ্যে একটা তীর এসে হযরত আলী আসগর রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুকটা ভেদ করে চলে গেল। ইসরাইলের 70,000 নবীর সরদার বনি ইসরাইলের বুক ভেদ করে কলিজা ভেদ করে তীর বের হয়ে গেল। আমি আমার পানি পান করা হলো না। হোসেন ওই মুহূর্তে তীর চালালেন, কিনারায় যতগুলো আছে একটাও বাঁচতে পারত না। আমার সামনে পড়ে গেল কিন্তু ভাবলেন এই মুহূর্তে যুদ্ধের সময় নয়, জিহাদের ময়দান ছাড়া কাউকে মারা যুদ্ধ ঘোষণা হয় না এখনো। আস্তে করে আলী আসগর রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে 6 মাসের শিশুর চেহারা, আমার নবীর বংশীয় যারা তাদের চেহারা যে কেমন আমি তো আপনাদের না দেখালে বুঝতে পারি, চেহারা দিকে তাকালেই বোঝা যাবে যে আদরে আপনার অন্তরটা বিগড়ে দিবে। আর এরা কোন পাষণ্ড, দীর্ঘদিন বৃষ্টি হোসেন রাদিয়াল্লাহু ইচ্ছা করলে জোর করে পানি পান করতে। বৃষ্টি না হওয়ার তিনি তাদেরকে বললেন যে তুমি পানি দাও, আমার শহর বানু বলতেছে যে আপনি যদি, এরা তো মানুষ, যাই কিছু মানুষ, তো ওরা তো আর শিশুকে মানবে, শিশুর সন্তানটা আমার স্তনের দুধ শুকে গেছে, আর পানি না পান কিন্তু স্তনের দুধ থাকে, স্তনের দুধ শুকে গেছে, সে পান করতে পারছে না, শিশুটা মারা যাবে। এই মুহূর্তে একটু আপনি নিয়ে যান, আপনি যদি নিয়ে যান, শিশুর দিকে তাকায় তারা কিছু বলবে। চিন্তা করলেন স্ত্রীর কথা ঠিক, আসলে তো যদি ইয়া করি তার সমস্যা নেই, তারা তো মানুষ, আসলে যে তারা মানুষ নয়। কথা বলে না কেন, তারা মানুষ। কোরআন সুন্নাহর কথা কি? ইন্না নিশ্চয় শাররাত দাওয়াব, আল্লাহর বাণী, কেউ আমার জাল পারবেন না, যারা সবচেয়ে জাল পারে। শাররাত দাওয়াব, শাররাত মানে নিকৃষ্ট, সকল সৃষ্টির নিকৃষ্ট, দাওয়াব মানে বিচরণশীল প্রাণী। পৃথিবীতে বিচরণশীল প্রাণীর মধ্যে নিকৃষ্ট তারাই, নিকৃষ্ট সৃষ্টির নিকৃষ্ট যারা কি আল্লাহর ইন্না শাররাত দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যারা জেনে বুঝে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রতিপন্ন করে, নিজের ব্রেন বিবেককে লোপ করে দেয়, জেনে বুঝে না বোঝার ভান করে, এই মানুষ চতুষ্প জন্তু জানোয়ারের মধ্যে নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। সূরা আনফাল 22 নম্বর আয়াত বলেন আপনারা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান নবীজির আওলাদকে নিয়ে আলী আসগর রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে আস্তে করে নিয়ে যখন তিনি পানির দিকে রওনা দিলেন, ফোরাত নদীর পাশে আস্তে করে যখন তীরের কাছে ফিরে গেলেন, চারদিকে তীর নিয়ে দাঁড়িয়ে আছে সবাই, এজিদ বাহিনী তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে সবার দিকে। তারপরে আল্লাহর নবী দৌহিত্র বলে, ও এজিদের বাহিনী, আমার ছোট্ট শিশুটার দিকে এই ছোট্ট শিশু মায়ের স্তনের দুধ পায় না, এই ফোরাত নদীর পানি আমার নবী বলেছেন, আমার নানাজি বলেছেন, জান্নাতের পানির সাথে, জান্নাতের সাথে পৃথিবীর দুইটি নদীর আমি সংযোগ দেখেছি, একটা হলো নীল নদ আর একটা ফোরাতের নদী। আমার নানাজান বলেছে দুইটি নদীর সংযোগ জান্নাতের নদীর সাথে সম্পৃক্তি হয়ে যাবে, সেই পানিগুলি আমার নানার রহমতের বরকতে এসেছে। আমার ছোট্ট শিশু, মাত্র 6 বছরের শিশু, এই শিশুটাকে তোমরা পানি খেতে, পানি পান করতে বারণ করো না, করো না, করো না, শিশুটাকে পানি পান করতে দাও। এই নবীজির জন্য গোটা জগতে বরকত, পানি ফুল চতুষ্প জন্তু জানোয়ার, যে নদীর দুঃখ দেখলে খাওয়া ভুলে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দৌহিত্রকে পানি পাবে না কেমন করে হয়? সীমার বাহিরে
পানি চাই না, আমাদের পানির দরকার হবে না। চারদিকে শুধু নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। আস্তে করে হোসেন ভাবলেন এদের কাছে মনে হয় আমার আকুতি মনিকার কাজ কার্যকরী হয়ে গেছে। আস্তে করে পানি নেমে আছেন, হাত দিয়ে কেবল মুখে পানি তুলে দিবেন, মুহূর্তের মধ্যে একটা তীর এসে হযরত আলী আসগর রহমাতুল্লাহ আলাইহি ওনার মুখটা ভেদ করে চলে গেল। আল্লাহর গজব আসে, বুক ভেদ করে কলিজা ভেদ করে তীর বের হয়ে গেল। পানি পান করা হলো না। হোসেন রাদিয়াল্লাহু ওই মুহূর্তে তীর চালালেন, কিনারায় যতগুলো আছে একটাও বাঁচতে পারত না। বানিয়ে বানিয়ে বলেন কিন্তু ভাবলেন এই মুহূর্তে যুদ্ধের সময় নয়, জিহাদের ময়দান ছাড়া কাউকে মারা। যুদ্ধ ঘোষণা হয় না এখনো। আস্তে করে আলী আসগর রহমাতুল্লাহ আলাইহি আস্তে করে 6 মাসের শিশু আদর্শ চেহারা পয়গম্বরদের আম্মদের সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার আখেরি নবী হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেখেছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর হাসান রাদিয়াল্লাহু আনহু দুইজনের সমন্বয় হচ্ছে আমার নবী। চেহারার দিক থেকে দেখেছি হযরত আলী মাওলানা সৈয়দ তিনি বলেন ঠিক নাভিমূল থেকে উপরের দিকটা পুরাটা আমার নবী যেরকম বলেন নাই, আল্লাহ বলেন যত চেহারা ছিল যেরকম শরীরের অবস্থা ছিল, আমার হাসান রাদিয়াল্লাহু আনহু তার পুরা শরীরটা মাথা ভর থেকে নাভি পর্যন্ত ঠিক সেই রকম ছিল। আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারটা ছিল নবীজির আসফালা, অর্থাৎ নাভিমূল থেকে পা মুবারক পর্যন্ত পুরাটাই যেমন আমার নবীজির শরীর মুবারক ছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঠিক ওই রকম ছিল। এই দুইজনের চেহারা অভাবের সমন্বয় হচ্ছে না আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কলিজার টুকরা বলতেন, সুবহানাল্লাহ, এবং তার অংশ বলতেন। এই জন্য তিনি বলেছেন হাসান হোসেনের মধ্যে আমার পৃথিবীতে আমার বংশ জারি থাকবে, সুবহানাল্লাহ। এই যে বংশীয় ব্যাপারটা, এরা তো চেয়েছিল যে তার বংশের বংশ করবে। তাহলে আলী আসগর 6 মাসের শিশু যদি বেঁচে থাকে তাহলে তার বংশ থেকে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য তারা ভেবেছিল এই শিশুকে যদি মারা যায়, এরা তো যারা বড় তাদের তো আমরা মারবই, শিশুটা তো মারা যাবে না, প্যান্টের মধ্যে দরকার নেই, একে আগে মেরে ফেলবো। নাউযুবিল্লাহ জোরে বলুন, মেরে ফেলা। হোসেন রাদিয়াল্লাহু আস্তে করে টেন্টের ভিতরে ঢুকলেন। শহর বাইরে ছুটে আসলো যে আলী আসগরকে পানি পান করানো আমার বাপের কাছে নবী শিখছে, শহর বানিয়ে আমার আল্লাহ কই বলতেছেন আলী আসগরকে পানি পান করানো। হোসেন রাদিয়াল্লাহু বলেন, আমার পরে আমার সৃষ্টি জগতের ভিতরে নবীর চাইতে পাওয়ারফুল জ্ঞানী আর কাউকে বানাবো না। এই জন্য আমার নবীর কোন পান করেছেন না। শিশু যার কাছে নিরাপদ নয়, এটি মানুষ। আমার মালিক বলে তোরা পারবি না, তোরা যতই কিছু কর, আমি যদি রাখতে চাই পারবি না। আমি যদি যেহেতু শহীদি মর্যাদা রেখেছি, এই যে শহীদ মর্যাদা না লিখতাম, বা আমার নবী যদি একবার বলতেন যে আমার নাতিদেরকে আমি শহীদ হতে দিব না, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে পাবো না। কিন্তু আমার নবীজি শহীদ মর্যাদাকে আমার ইসলাম জিন্দা হবে। হর কারবালাকে পার, প্রতিটা মুহূর্ত কারবালাকে স্মরণ করে প্রত্যেকটা যুগে আমার আল্লাহওয়ালারা তারা কি করবে? তারা ইসলামকে জিন্দা এই যে শহীদ মর্যাদা গুলো প্রাধান্য দিচ্ছে। জানার পর আল্লাহর কাছে বললেন না যে শহীদ হবে না, না আল্লাহ নয়, আল্লাহ বললেন যে তারা শহীদ হবে, এটা আমার বড় কথা, আমার উম্মত বেঁচে যাক, সুবহানাল্লাহ বলুন। এই শহীদ কিন্তু আল্লাহ পাক কুদরত থেকে একজনকে রক্ষা করলেন, তার নাম জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন তিনি অসুস্থ ছিলেন, তিনি টেন্টের বাইরে আসতেই পারেনি, সেদিন এত জ্বর তার ছিল, আসতে পারেন। এরা সবাই জানলো যে তার পরিবারের সব পুরুষ মারা গেছে, ভিতরে সব মহিলা। কথা কি বোঝা গেছে?
ভেতরে কোনো পুরুষ নেই, সব পুরুষ মারা গেছে একজন শহীদের নিচে পিছনে। কিন্তু জয়নুল আবেদিন রহমতুল্লাহ তিনি যে অসুস্থ অবস্থায় বেঁধে আছে, এটা এদেরকে বেমালুম আমার আল্লাহ। সেই জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ওনার মধ্য দিয়ে নবীজির আসল সত্যিকারের যেটা হুজুরের একবারে ডাইরেক্ট বংশীয় মানুষ জয়নুল আবেদিনের সন্তান ইমাম বাকের রহমতুল্লাহ, ইমাম বাকের সন্তান ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ, এইভাবে হযরতে মুহাম্মদ চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ এইভাবে করে আল্লাহর ওলিগণদের পৃথিবীতে এসেছিলেন। তারা ছিলেন আউলাদ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমরা বংশ ধ্বংস করতে চেয়েছিল কাফেররা, কিন্তু বংশ ধ্বংস করতে পারে নাই। এজিদ বাহিনী ধ্বংস করতে চেয়েছিল, তাও পারে নাই। আর সারা পৃথিবীময় যদি জিজ্ঞাসা করা এজিদের বাহিনী কে, কেউ বলবেন আমি এজিদের বাহিনী, কেউ বলবেন আমি এজিদের সন্তান, বলবে না, কারণ এজিদের বংশ আমার আল্লাহ পৃথিবীতে। কিন্তু এজিদ রহমতুল্লাহ আরবিরা বই লিখছে এজিদ রহমতুল্লাহ, তাহলে এরাই তো এজিদের বংশ রক্ষা করে। আরে যে ওয়াহাবি মানে যে এজিদ বাহিনী, এর মধ্যে প্রমাণই হচ্ছে এটা এজিদের দিকে তাদের খুব আকর্ষণ। না এজিদকে কাফের করা যাবে না, এজিদকে করা যাবে না, না এজিদের দুশমনি করা যাবে না, এজিদ মারেনি, এজিদে করেনি, এজিদ বলে খুব ভালো মানুষ। সারাদিন বানর খেলতো আর শয়তানি করতে বলে ভালো মানুষ। এই ধরনের কথা বলে এরা এজিদকে পাশ কাটিয়ে দিত। তার মানে কি এজিদের বাহিনী এজিদের বংশের বলবে না, কিন্তু তার কাজকর্মই প্রমাণ করবে সে এজিদের।